আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে Amazon স্টোর ফ্রন্ট ডিজাইন নিয়ে কথা বলবো। তো স্টোর ফ্রন্ট ডিজাইন কেন করবেন এবং আমরা যারা Amazon FBA সেলার বা প্রাইভেট লেভেল সেলার তাদের জন্য আসলে কিন্তু আমাদের এই স্টোর ফ্রন্ট ডিজাইন করাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের কাজ। কারণ কেন করবেন সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমত আসি যে Amazon স্টোর ফ্রন্ট ডিজাইন কে করতে পারবেন বা দেখতে কেমন হয় এটা নিয়ে একটু আমি যদি শেয়ার করি যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ভিজিট করি, যেমন আমি এই প্রোডাক্টটিতে আছি। তো এখন এই প্রোডাক্টে আসার পরে আমরা যখন দেখি যে এখানে ব্র্যান্ড নেম দেখা যায় প্লাস হচ্ছে স্টোর, আমরা যদি এই জায়গাটিতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমরা এই জায়গাটিতে একটা ওয়েবসাইটের মতো একটা স্টোর দেখতে পারবো। এটাকেই মূলত বলা হয় অ্যামাজন স্টোর ফ্রন্ট। তো এই স্টোর ফ্রন্ট এটা এমনি এমনি কিন্তু হয় না। তো এটাই অ্যামাজনের ভিতরে আপনি যখন প্রথম কাজ হলো, প্রথম আপনি স্টোর ফ্রন্ট ডিজাইন যদি করতে চান অবশ্যই আপনাকে অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রি হতে হবে। উইদাউট ব্র্যান্ড রেজিস্ট্রেশন কেউ আপনি এই স্টোর ফ্রন্ট ডিজাইন করতে পারবেন না। এটা হলো আপনার পূর্ব শর্ত হচ্ছে আপনি যদি অ্যামাজন স্টোর ফ্রন্ট ডিজাইন করতে চান অবশ্যই আপনাকে আগে অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রি থাকতে হবে। দেন আপনি স্টোর ফ্রন্টের জন্য এলিজিবল হবেন, আদারওয়াইজ আপনি স্টোর ফ্রন্ট ডিজাইন করতে পারবেন না। এখন অনেকের একটা ধারণা যে ভাই স্টোর ফ্রন্টের জন্য এরকম কি আমাদের আলাদা কোনো ওয়েবসাইট লাগবে বা অ্যামাজনের কোনো ওয়েবসাইট লাগবে কিনা, এই ধরনের কোশ্চেনের জন্য কি আলাদা কোনো ওয়েবসাইট লাগবে কিনা। তো ব্যাপারটা মজার বিষয় হলো যে আপনার যখন এই ধরনের স্টোর ফ্রন্ট ডিজাইন করবেন অ্যামাজনে এক্সট্রা কোনো আপনাকে ডোমেইন বা আদার্স কোনো কিছু নিতে হবে না। আপনি যখন ব্র্যান্ড রেজিস্ট্রি করলেন তার মানে আপনি স্টোর ফ্রন্ট ডিজাইন আপনাকে পারমিশন দেওয়া আছে। এখন আপনি চাইলে আপনার ইয়ের জন্য আপনার স্টোরের জন্য আপনি স্টোর ফ্রন্ট ডিজাইন করতে পারেন। এখন দেখা যায় যে আমরা যারা প্রাইভেট লেভেল সেলার দুই একজন দেখা যায় যে আমরা ইনিশিয়াল স্টেজে একটা বা দুইটা প্রোডাক্ট লঞ্চ করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময়ে আমাদের স্টোর ফ্রন্ট ডিজাইন প্রয়োজন হয় না। কিন্তু আপনি যখন 5 থেকে 10টা প্রোডাক্ট বা আরও প্রোডাক্ট সেল করবেন, আপনি বড় পরিসরে বিজনেসটা করবেন, তখন কিন্তু আপনার স্টোর ফ্রন্ট ডিজাইনটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে যায়। কারণ আপনি দেখুন যদি আপনি 5টা বা 10টা প্রোডাক্ট সেল করেন, সেই প্রোডাক্টগুলো যদি আপনার এইখানে আপনার ক্যাটাগরি বা সাব ক্যাটাগরির একটা ওয়েবসাইট যেভাবে হয় মোটামুটি সেইভাবে কিন্তু এইখানে ডিজাইন করতে পারবেন এবং খুব সুন্দর করে ডিজাইন করা যায়। এবং কোনো একটা কাস্টমার যখন এই জায়গাটিতে ঢুকে সে কিন্তু টোটাল প্রোডাক্টগুলি আপনার দেখতে পারবে যে কোন ক্যাটাগরি কোন সাব ক্যাটাগরির প্রোডাক্ট, বা তারপর দেখুন এখানে নিউ রিলিজ বা আপকামিং কোন প্রোডাক্টগুলো আসতেছে বা নিউ রিলিজ হয়েছে কোন প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো যখন আপনি এখানে ডিসপ্লেতে সাজিয়ে দিবেন তখন এই জায়গাটা থেকে তারা কাস্টমার অনায়াসে দেখতে পারবে এবং এই জায়গাটি থেকে কিন্তু পারচেস করতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে যে এই স্টোর ফ্রন্ট ডিজাইন যারা করেন, যারা ম্যাক্সিমামই দেখা যায় 5 থেকে 10টা প্রোডাক্ট যারা লঞ্চ করে তারা চেষ্টা করে যে স্টোর ফ্রন্ট ডিজাইন করার জন্য, কারণ সবাই চায় যে এইখান থেকেও যারা একটা ভালো সেল হয় এবং টু বি অনেস্ট এইখান থেকে ভালো পরিমাণ একটা সেল হয়। তো কারণ যারা অনেক সময় অনলাইন যারা অ্যামাজনে রেগুলার কেনাকাটা করে তারা এই বিষয়গুলো মোটামুটি তারা জানে যে কোন জায়গাতে কি আছে এবং কোথায় কখন কোন অফার আছে, সব বিষয়গুলো তারা খুঁটিনাটি বিষয়গুলো মোটামুটিভাবে তারা জানে যারা অ্যামাজনে মোটামুটি রেগুলার বেস কেনাকাটা করে। তো যেহেতু ইউরোপ আমেরিকাতে তারা ম্যাক্সিমাম পার্সনই অ্যামাজন বা আদার্স যে প্ল্যাটফর্ম যেমন ওয়ালমার্ট এই সকল জায়গাগুলোতে পারচেস করে থাকেন, তো তারা মোটামুটি এই প্ল্যাটফর্মের যে বাই করতে যে ফিচারগুলো বা কী ধরনের অ্যাক্সেস করতে হবে তারা কিন্তু এই বিষয়গুলো মোটামুটি ভালোভাবেই জানে। তো এই জন্য আমরা যদি এই জায়গাটিতে আমরা ফোকাস করতে পারি আমাদের যে স্টোর ফ্রন্টটাকে ডিজাইন করে, তারপরেও আমরা তো আমাদের ওই লিস্টিংয়ে সেল পাবোই, পাশাপাশি আমরা এই জায়গাটিতে ভালো একটা সেল পাবো। কেন পাবো? এখানে আপনি কিন্তু যখন একটা প্রোডাক্ট সে দেখবে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে তখন কিন্তু আপনার ওই প্রোডাক্টটা হয়তো দেখবে, কিন্তু যখন আপনার স্টোরে ঢুকবে বা আপনার এইটা কিন্তু ধরেন একটা ওয়েবসাইটের মধ্যেই কাজ করতেছে, তখন এখানে কিন্তু আপনার সব কিছু দেখতে পারবে। তো সাপোজ হয় সে কাস্টমার ইন্টেনশন নিয়েছে যে একটা প্রোডাক্ট সে কিনবে, কিন্তু আপনাকে যখন পেয়েছে তো তখন যখন আপনার স্টোরে ভিজিট করবে এমনও হতে পারে যে আরও 2-3টা প্রোডাক্ট তার ভালো লাগতে পারে বা তার প্রয়োজন হতে পারে, সেই প্রোডাক্টগুলো কিন্তু এই জায়গাটি থেকে পারচেস করতে পারে। আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হলো যে আপনি যদি কোনো কম্পিটিটরকে দেখেন যে বা কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করছেন, সেই প্রোডাক্টগুলো মোটামুটি সবার বা দু একজনের স্টোর ফ্রন্ট ডিজাইন করা আছে বা অনেকের স্টোর ফ্রন্ট ডিজাইন করা নাই, বা এইভাবে স্টোর যদি ডিজাইন না করা থাকে তাহলে কি আপনার অ্যাডভান্টেজ হলো যে আপনি এই জায়গাটিতে আপনি ফোকাস করেন, যেহেতু আপনি 4-5টা প্রোডাক্ট লঞ্চ করে ফেলছেন মনে করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে স্টোর ফ্রন্ট ডিজাইন যদি করেন তাদের চেয়ে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন। তো এই জায়গাটিতে কিন্তু আমরা ছাড় দেওয়ার কোনো মানেই হয় না। তো
আমি রিকমেন্ড করবো যারা অ্যামাজন অলরেডি যারা ব্র্যান্ড রেজিস্ট্রি করে বা 4-5টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টোর ডিজাইন করতে পারেন। এখন স্টোর ডিজাইন করতে গেলে এখানে বেশ কিছু ব্যাপার আছে, আপনাকে অনেক স্টাডি করতে হবে বা কিছু ডিজাইনেবল ইমেজ ইউজ করা লাগতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার কোনো ডিজাইনার বা আদার্স কোনো এক্সপার্টের হেল্প নেওয়া লাগতে পারে। তো এই সার্ভিসটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। যদি কারো কোনো স্টোর ফ্রন্ট ডিজাইন প্লাস হচ্ছে আদার্স অ্যামাজনে A to Z সার্ভিস, আপনার ট্রেডমার্ক, ব্র্যান্ড রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ, সোর্সিং, A to Z যদি কোনো সার্ভিস লাগে, সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি আমাকে পেয়ে যাবেন। ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পাশাপাশি হলো যে আপনি এই জায়গাটিতে কখনো হাতছাড়া করবেন না। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে আরও অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।